সূরা ফাতিহা কিভাবে পড়লে আপনি 100% সুস্থ হয়ে যাবেন? পরীক্ষিত একটি আমল, মনে রাখবেন। সূরা ফাতিহা হচ্ছে শিফা মিন কুল্লি দা, সকল রোগের ঔষধ। বিশেষ করে আমরা অনেকে এটা জানি না, সূরা ফাতিহা কিন্তু একটা দোয়া, এটা আমরা অনেকেই জানি না। এটার নামই হচ্ছে দোয়া, সূরাতুল ফাতিহা। এটা হচ্ছে দোয়া, এটা উম্মুল কোরআন বলা হয়। মনে রাখবেন, কোরআনের ভিতরে কিন্তু শিফা রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা মুমিনদের জন্য এই কোরআনটাকে রহমত স্বরূপ, শিফা স্বরূপ নাজিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কেন মুজিদের আপনি কল্পনা করতে পারছেন, এই কোরআন কিন্তু আপনার জন্য শিফা। দুরারোগ্য ব্যাধি ডক্টররা বলে দিয়েছে যে আপনি আর কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় নেবেন, তারাও এই আমলটি করে কিন্তু ফায়দা পেয়েছে। সুতরাং আপনি যদি আমলটি করতে পারেন, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আমলটি কিভাবে করবেন? সূরা ফাতিহা আপনি ফজরের নামাজের সময় অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ না পড়ে আপনি আল্লাহর কোরআন থেকে কোনো ফায়দা পাবেন না। আপনি নামাজ পড়বেন না, আল্লাহর কোরআন থেকে কোনো ফায়দা আসবে না। ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে যদি আপনি আমল করতে পারেন, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। বিশেষ করে আপনি ফজরের নামাজের সময় 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, সুন্নতের পরে এবং ফরজের আগে মধ্যবর্তী সময়, এই সময়ে আপনি প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ বিশেষ করে সর্বশ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম। এছাড়াও আপনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এতটুকু পড়তে পারেন, অথবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও পড়তে পারেন। তবে সর্বশ্রেষ্ঠ দুরূদ দুরূদ ইব্রাহিম, এই দুরূদটা আপনি বেশি পড়ার চেষ্টা করবেন। প্রথমে আপনি দুরূদ ইব্রাহিম পড়বেন 11 বার। এরপরে আপনি সূরাতুল ফাতিহা 41 বার পড়বেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে 41 বার সূরা ফাতিহা পড়বেন। এরপরে আপনি আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন। এরপর একটা পাত্রে ফু দিয়ে ওই পানিটা আপনি সব সময় খাবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন। আপনি কল্পনাও করতে পারবেন না, যত ধরনের অসুস্থতা থাকুক না কেন, যদি আপনি আমলটা করতে পারেন এবং এই পানি আপনি খেতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন। মনে রাখবেন, কোরআনের ভিতরে শিফা রয়েছে এবং সূরাতুল ফাতিহা হচ্ছে শিফা মিন কুল্লি দা, মৃত্যু ছাড়া কিন্তু সকল রোগের ওষুধ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে দিয়েছেন। অনেক ওষুধ খেয়েছেন, অনেক ডক্টর দেখিয়েছেন, অনেক মেডিসিন নিয়েছেন, অনেক থেরাপি নিয়েছেন। আপনি একবার কোরআনের আমল করে দেখেন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবেন। কেননা কোরআনের ভিতরে কিন্তু শিফা রয়েছে। কোরআনের একটা মুজিজা হচ্ছে, অন্যতম মুজিজা, কোরআনের পাওয়ার আপনি দেখতে পারবেন যে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন। বিশেষ করে সূরাতুল ফাতিহা আমরা নামাজের ভিতরে পড়ি, অনেকে আমরা এর অর্থ জানি না। অর্থ জানলে কিন্তু নামাজের ভিতরে মনোযোগ বাড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন যেন, যখন কোনো বান্দা নামাজে দাঁড়ায়, তখন নামাজে দাঁড়ানোর সাথে সাথে ওই বান্দার সাথে আল্লাহ তাআলা কেমন যেন কথা বলতে থাকেন। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অল প্রেইজ ইজ ডিউ টু আল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, সাথে সাথে আল্লাহ তাআলা বলছেন হামিদানি আবদি, মাই সার্ভেন্ট ইজ প্রেইজিং মি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার প্রতি কথার উত্তর দিয়ে থাকেন। এজন্য অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে এই সূরাতুল ফাতিহার আমল করা।